আজকে সকাল সকাল ঠাকুর ঘরে এসেছি, সেখানে ফুলের মালা দিয়ে পুজো দিচ্ছি। এখন কৃষ্ণ ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘরে পুজো দিতে দিতে না অনেক কিছু ভাবি, অনেক কিছু মনে আসে। তো আজকে সেইগুলোই তোমাদের জানাচ্ছি। যে একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে, শ্বশুরবাড়িতে অনেক স্বপ্ন নিয়ে আসে, যে নতুন সংসার, নতুন মানুষ। কিন্তু সেই স্বপ্ন তখন তাদের ভেঙে যায় যখন মানুষগুলো ভালো হয় না, কেবলমাত্র তাদের দুঃখ কষ্ট দিতে থাকে। আর এইসব গৃহবধূরা কিন্তু দুঃখ কষ্টে দিন কাটাতে থাকে। কারোর স্বামী ভালো থাকে না, কারোর শ্বশুর শাশুড়ি যা ননদ ভালো থাকে না, দিনরাত তাদের মানসিক যন্ত্রণা দিতে থাকে। সেই সময় কিন্তু এই ঠাকুর দেবতাদের শরণাপন্ন হলে কিন্তু সেই দুঃখ কষ্ট দিন দিন কমতে থাকে। এরকম কিন্তু অনেক মেয়ে আছে যারা বিয়ের আগে ঠাকুরকে একটুও মানত না, কিন্তু বিয়ের পরে এতটাই তাদের মনে ভক্তি উৎপন্ন হয়েছে যে ঠাকুর দেবতা ছাড়া তারা কিছু ভাবতেই পারে না। ঠাকুরকে নিত্য সেবা করে, নিত্য সেবা করলে একটা মনে আনন্দ পায়। আর ঠাকুর কিন্তু আমাদের অনেক শক্তি দেয়। মেয়েদের হচ্ছে শক্তির আধার কিন্তু ঠাকুরকে তুষ্ট করা। এর জন্যই তো ঘরে ঘরে মেয়েরা শিবের মাথায় জল ঢালে আর শিবকে সন্তুষ্ট করে। আর শিবকে সন্তুষ্ট করলে অনেকেই জানে যে ভালো স্বামী পায়, ভালো বর পায়। তো এই কারণে নিত্য শিব ঠাকুরের পুজো হয়ে থাকে। আর কি বলো তো, ঠাকুর ঘরে এসে তোমাদের অনেক কথাই জানাই, কারণ আমার শ্বশুরবাড়িতে না ঠাকুর ঘরটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। এখানে আমি মনের কথা জানাই, আমার দুঃখ কষ্টের কথা জানাই। তো দুঃখ কষ্ট তো থাকবেই, কারণ সবাই তো সবসময় সুখী থাকবে এমনটা নয়। কারণ দুঃখের পরে সুখ আসে, সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরে সুখ আসে, এরকমভাবেই চলতে থাকে। আর দুঃখে যখন ভেঙে পড়বে, চারিদিকে মানুষগুলো যখন পর হবে, দূরে চলে যেতে থাকবে, তখন কিন্তু ঠাকুরের শরণাপন্ন হলেই ভালো। ঠাকুরকে একটু ফুল বেলপাতা দিয়ে পুজো করলেই কিন্তু ঠাকুর খুব সন্তুষ্ট হয়। আর ঠাকুরকে সন্তুষ্ট করা এমন কিছু কঠিন না, মানুষকে সন্তুষ্ট করা খুব কঠিন। কারণ তুমি কোনো মানুষের জন্য যতই কিছুই করো না কেন, প্রতিদানে কিন্তু কিছুই ফেরত পাবে না। আর যারা প্রতিদান দেয় তারা হচ্ছে সত্যিকারের বন্ধু। এই সত্যিকারের বন্ধুদের সারা জীবন যেন কাছে থাকে, এটাই প্রার্থনা করি। সত্যি বন্ধু খুব কম, হয়তো হাজারে একটা দুটো, কিন্তু তাকে খুঁজে পেলে কখনো হারালে চলবে না। আর আমি পুজো দিতে আসি, আর ঠাকুর ঘরের ভিডিওগুলো তোমাদের দেখাই, তোমাদের কেমন লাগে প্লিজ একটু আমাকে জানাবে। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ কি বলো তো, এতে ভিডিও করার অনেক উৎসাহ পাই। আর তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। আর এই ঠাকুর নিয়ে আমার সংসার, আর ঠাকুর আমাকে আস্তে আস্তে কিন্তু দুঃখ কষ্ট দূর করে মনে আনন্দ এনে দিয়েছে। আমি শ্বশুরবাড়িতে খুব একা ছিলাম, আমার আপন কেউ ছিল না। আর আমার স্বামী সন্তানদের নিয়ে যে ভালো আছি, কিন্তু তার আগে কিন্তু আমাকে অনেক কষ্টের দিন পার হতে হয়েছে। এখন মনসা মাতাকে একটু দুধ কলা দেব, কারণ পঞ্চমীর দিন না দুধ কলা দিলে বেশ ভালো। আর এরকম কিছু কিছু দিনে আমি মনসা মাতাকে দুধ কলা দিই, কিন্তু রোজ দিলেই সেটা ভালো, সেটা চেষ্টা করছি রোজ দুধ কলা দিতে পারি। আর ঠাকুর দেবতা মানে আমাদের শ্বশুরবাড়িতে সবাই খুব মানে, সবাই খুব মানে। তো ওনাদের দেখেই কিন্তু আমি ঠাকুরের প্রতি ভক্তি হয়েছে। কারণ বিয়ের আগে আমি অতটা ঠাকুর পুজো করতাম না, খুব পড়ালেখা বন্ধু বান্ধব এই নিয়ে থাকতাম। কিন্তু তারপরে দিন এলো, খুব কষ্টের দিন এলো। ওরকম কষ্টের দিন পার করা সত্যি খুব কঠিন, কিন্তু ঠাকুরের শরণাপন্ন হয়ে সেই কষ্টের দিন পার হয়েছে, ঠাকুর আশীর্বাদ করেছে, ভালো রেখেছে। কারণ এই সময় আমরা চাই আমার সব বন্ধু বান্ধবরা ভালো থাকুক, সুখে থাকুক। তো এই কারণেই হচ্ছে আমি রোজ ঠাকুর পুজো দিতে এলে একটু হলে আমি মায়েদের দর্শন করাই, কারণ মায়েদের দর্শন করালে আমার খুব ভালো লাগে।
আর আমি জানি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই কারণে মা কী বলতো সবাইকে আশীর্বাদ করুক। আর আমাদের রাধাকৃষ্ণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি প্রতিষ্ঠা করেছিল, তো সেখান থেকেই পুজো দিই। বন্ধুরা, তোমরা আমাদের ঠাকুরঘর দর্শন করে নাও, কারণ মনের তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকলে ঠাকুর অবশ্যই দূর করবে, এটাই প্রার্থনা করছে।